ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের শনিবারের ভয়াবহ যৌথ হামলায় খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে ভিডিও বার্তায় ইরানি জনগণকে রাজপথে নামার আহ্বান জানালেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। খামেনিহীন ইরানে কি তবে সত্যিই পতন হবে ইসলামী রাজতন্ত্রের? মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বলছে অদূর ভবিষ্যতেও তেহরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়ার সম্ভাবনা ক্ষীণ। গোয়েন্দাদের মতে খামেনির জায়গায় স্থলাভিষিক্ত হতে পারেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির কোনো শীর্ষ নেতা। কারণ আইআরজিসি কেবল একটি বাহিনী নয়, বরং একটি বিশাল অর্থনৈতিক ও রাজনৈতিক সুবিধাভোগী নেটওয়ার্ক। নিজেদের অস্তিত্ব রক্ষার্থেই তারা সহজে আত্মসমর্পণ করবে না। ইতিমধ্যেই প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করেছে। দেশটির নিরাপত্তা প্রধান আলী লারিজানি হুঙ্কার ছেড়েছেন বহিরাগত চক্রান্তের বিরুদ্ধে। অন্যদিকে নির্বাচিত শাহপুত্র রেজা পাহলভির সাথে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠতা বাড়লেও তাকে ইরানের সাধারণ মানুষ কতটা গ্রহণ করবে তা নিয়ে হতাশ জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারাও। উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যেই ইসরায়েলি হামলায় একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৫০ শতাধিক শিশু নিহতের খবর ক্ষোভ আরও উস্কে দিয়েছে। বিশ্লেষকদের মতে শাসন পরিবর্তনের জন্য প্রয়োজন নিরাপত্তা বাহিনীর সদস্যদের দলত্যাগ, কিন্তু এখন পর্যন্ত আইআরজিসির বাহিনীর মধ্যে তেমন কোনো লক্ষণ দেখা যায়নি। সব মিলিয়ে খামেনির মৃত্যু ওয়াশিংটনের জন্য বড় সামরিক জয় হলেও রাজনৈতিক লক্ষ্য অর্জন এখনও সুদূর পরাহত। তেহরানের মসনদে কারা বসবে তা এখন নির্ভর করছে ইরানের অভ্যন্তরীণ শক্তির লড়াই এবং রাজপথের পরিস্থিতির উপর। অরিসুল ইসলাম, ৭১।